মেডিকেল বোর্ড পরামর্শ দিলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে বলছেন ডাক্তার জাহিদ। বাংলাদেশে দিল্লির রাজত্ব লন্ডনে বসে দেওয়া প্রেসক্রিপশনে দেশ চলবে না, সিলেটের ডাকসু ভিপি সাদিক কায়েম। বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা বললেন নাহিদ ইসলাম। খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে বলছেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। মেডিকেল বোর্ড পরামর্শ দিলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে বলছেন ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলবে। তাকে বিদেশে নেওয়া হবে কিনা সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তিনি আরও বলেন, গত ৩ দিন বেগম খালেদা জিয়া একই রকম অবস্থায় আছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, আমাদের চিকিৎসকদের ভাষায় উনি তা মেইনটেইন করতে পারছেন, অর্থাৎ উনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। চিকিৎসকরা চিকিৎসা দেন, কিন্তু সুস্থ করে তোলার মালিক আল্লাহ। তাই উনি যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন তা গ্রহণ করে তিনি যেন সুস্থ হয়ে যেতে পারেন, সেজন্য দোয়া করবেন। বিদেশে নেওয়ার বিষয়ে ডাক্তার জাহিদ বলেন, বিদেশ নেওয়ার বিষয়টি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের উপর। সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে এবং জানানো হবে। বেগম খালেদা জিয়ার জন্য দেশি বিদেশি চিকিৎসকদের মাধ্যমে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের দিল্লির রাজত্ব লন্ডনে বসে দেওয়া প্রেসক্রিপশনে দেশ চলবে না, সিলেটের ডাকসু ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের দিল্লির রাজত্ব চলবে না। লন্ডনে বসে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটাও পারবে না। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর চলবে না। কেউ করতে চাইলে খুনি হাসিনার যে পরিণতি হয়েছে তার চেয়ে খারাপ পরিণতি হবে আপনাদের। শনিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন। সাদিক কায়েম বলেন, অতীতে ভারত আমাদের অনেক জুলুম নির্যাতন করেছে। ফ্যাসিস্টরা দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে দেশের মানুষের প্রত্যাশার ও শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। বাংলাদেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে, জানিয়ে তিনি বলেন, দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে গণমানুষের নেতা হতে হবে। কাজ ও যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। তা না করে হাসিনার মতো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে চাইলে দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। ডাকসুর ভিপি বলেন, আর সীমান্ত হত্যা চলবে না। সীমান্তে যদি একটি লাশ পড়ে তাহলে 18 কোটি মানুষ একসঙ্গে প্রতিরোধে নামবে। বিগত সময়ের প্রতিটি সীমান্ত হত্যার বিচার হবে। সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর চলবে না। বাংলাদেশের জনগণের হাতে ক্ষমতা থাকবে। জনগণই সিদ্ধান্ত নেবে। জনগণের সিদ্ধান্তের উপর আগামীর বাংলাদেশ নির্ভর করবে। সুতরাং জনগণের উপর জুলুম করবে, অধিকার হরণ করবে, এরকম কেউ করতে চাইলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চেয়ে খারাপ পরিণতি আপনাদের হবে। এ সময় তিনি ছাত্র যুব সমাবেশে উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, এ ছাত্র যুব সমাবেশে কোনো চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, ধর্ষক নেই। আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। এই আসনের প্রার্থী জয়নাল আবেদীন একজন যোগ্য ব্যক্তি। তাকে নির্বাচিত করে এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, আমরা সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন করতে চাই। গত 54 বছরে বাংলাদেশে অনেক শাসক এসেছে। আমরা অনেক নেতা নির্বাচন করেছি, কিন্তু এই অঞ্চলের মানুষের মুক্তি আসেনি। সাদা পাথরকে কাজে লাগিয়ে অনেক কিছু করা সম্ভব। মন্তব্য করে সাদিক কায়েম বলেন, বাংলাদেশ রাষ্ট্রে শুধু এই সাদা পাথরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে চালাতে পারি। এই সাদা পাথরের সিলেটের এবং বাংলাদেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা বলছেন নাহিদ ইসলাম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের লাগাতার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান, স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই সময়ে তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। নাহিদ বলেন, মহান আল্লাহ তাআলার কাছে তার পূর্ণ আরোগ্য ও সুস্থতা কামনা করি। এই গণতান্ত্রিক উত্তরণের সংকটময় সময় যখন দেশ পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, সে প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার দীর্ঘ অবদান স্মরণ করে আমরা তার শীঘ্র সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে বলছেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায়। আজকে কেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে? আমরা সন্দেহ করি তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। জানি না তখন তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা বা এমন কোনো কিছু করা হয়েছে কিনা যে কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে। এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম। সে সময় খালেদা জিয়াকে এত অসুস্থ দেখিনি। তিনি বলেন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, দল ও দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন বলে মন্তব্য করেছেন তিনি। দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল 9:45টায় নিজের ভেরিফাইড স্ট্যাটাসে তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ ও স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সর্বত্র সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতার সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সবার প্রতি দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে তারেক রহমান লিখেছেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।